আমি একজন মিতব্যয়ী, আলোকিত সুটকেসের মতোই আমি একজন মিতব্যয়ী। যতটুকু না হলেই জীবন চলে না, ঠিক ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট। বিলাসী জীবনযাপন আমার একদমই পছন্দ না। আমার সাধারণ জীবনযাপনের সুবিধা হলো আমি কাজ করার জন্য প্রচুর সময় পাই। আমি যা যা পছন্দ করি নিজে নিজেই তার সব কিছু করতে পারি। আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, আর আমি সেভাবেই বেঁচে আছি। লিভিং ফ্রুগালি ইজ এ ফিলসফি অফ লাইফ, বাট আই অ্যাম নট পুয়ার। এই উক্তি থেকেই বোঝা যায় যে কতটা অসামান্য তার ধ্যান ধারণা এবং চিন্তাভাবনা। কোনো দেশের প্রেসিডেন্ট বলতেই আমরা বুঝি খুব ভাব গাম্ভীর্যপূর্ণ, অর্থ সম্পদে প্রাচুর্যপূর্ণ এবং মান আর যশে পরিপূর্ণ। পুরো পৃথিবীর প্রেক্ষাপটে এমনটি ভাবা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ব্যতিক্রম শব্দটি সবসময় চিরাচরিত নিয়মের প্রতিদ্বন্দ্বিতা করে আসে। তেমনি এক ব্যতিক্রমের জলজ্জান্ত উদাহরণ হোসে মুহিকা। উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকাকে পৃথিবীর সবচাইতে দরিদ্র প্রেসিডেন্ট বলা হলেও মেধা, প্রজ্ঞা, জ্ঞান আর ফিলোসফি জানার পর বোঝা যাবে তিনি বিশ্বের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট। তিনি 2010 থেকে 2015 পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 1935 সালের 20 মে হোসে মুহিকা জন্মগ্রহণ করেন। তার বাবা দামিত্রিও মুহিকা ছিলেন একজন কৃষক, আর মা লুসি কার্ডানো একজন ইতালীয় মাইগ্রেন্ট। মুহিকার বয়স যখন মাত্র 5 বছর, তখন তার বাবা মারা যান। সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। এই সময় তিনি স্থানীয় এক বেকারির ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন, আবার কখনো কখনো হোটেল বয় হিসেবেও কাজ করেন। এসবের পাশাপাশি তিনি লিলি ফুল তুলে বিক্রি করেও সংসারের খরচ জোগান। এভাবেই দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকে তার জীবন। 13 থেকে 17 বছর বয়সে মুহিকা বিভিন্ন ক্লাবের হয়ে সাইকেল চালিয়ে অনেক পুরস্কার জেতেন। কিউবান বিপ্লবের প্রতি সাড়া দিয়ে তিনি 1960 সালে উরুগুয়ের সরকারের বিরুদ্ধে টুপামারোস গেরিলা মুভমেন্টে যোগ দেন। 1969 সালে মন্টেভিডিওর কাছে পান্ডো শহরের দখল নিতে তিনি সফল গেরিলা অভিযান পরিচালনা করেন। পরে উরুগুয়ের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ পাসেকো আরেকোর সাংবিধানিক বিধিনিষেধের আওতায় তার জেল হয়। 1971 সালে তিনি অন্যান্য রাজনৈতিক বন্দীদের সঙ্গে পুন্টা কারেটাস জেলখানা থেকে পালিয়ে যান, কিন্তু 1972 সালে তিনি আবার পুলিশের কাছে ধরা পড়েন। 1973 সালে সামরিক অভ্যুত্থানের পর তাকে 14 বছরের কারাদণ্ড প্রদান করে আর্মি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। 1985 সালে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি জেল থেকে মুক্তি লাভ করেন। তিনি 2009 সালের নির্বাচনের মাধ্যমে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি যতটা না আলোচিত হয়েছিলেন, তার জীবনযাপনের ধরন তাকে বিশ্ব মিডিয়ায় তার চেয়েও বেশি আলোচনায় নিয়ে আসে। তবে বিশ্বের মধ্য আয়ের দেশ হিসাবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসেবে তার মাসিক বেতন প্রায় $12,000, কিন্তু বেতনের শতকরা 90% তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র $775। এই দানশীলতার কারণেই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি এনে দিয়েছে। তার স্ত্রীর নাম লুসিয়াও। নিঃসন্তান এই দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি হলো 1987 সালে কেনা $1,800 একটি গাড়ি। হোসে মুহিকা বসবাস করেন তার খামার বাড়িতে। 2 পুলিশ আর 3 পাওয়ালা কুকুর ম্যানুয়েল থাকে বাড়ির নিরাপত্তায়। মুহিকার বাড়িটি রাজধানী মন্টেভিডিওর বাইরের এক পাহাড়ি কৃষি জনপদে। সেখানে তিনি ও তার স্ত্রী মিলে ফুলের চাষ করেন। পরিবার চলে স্ত্রীর আয় থেকে। উরুগুয়ে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভূতের বাড়ি বলে ভুল করতে পারে। বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন। এখনো কর্দমাক্ত পথ পেরিয়ে নিজের খামার বাড়িতে পৌঁছাতে হতো তাকে। এই অর্ধ পরিত্যক্ত খামার বাড়ির মালিক তিনি নন, তার স্ত্রী। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও খামারে স্ত্রীর সঙ্গে নিয়মিত কৃষিকাজ করেন তিনি। বিশ্বের সবচেয়ে দরিদ্র এই প্রেসিডেন্ট নিজেকে সবসময় ঋণ মুক্ত রেখেছেন, আর তাই এক সময়কার বামপন্থী গেরিলা নেতা হোসে মুহিকার নামে কোনো ঋণ নেই, এমনকি নেই তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও। এছাড়াও নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। মাথা ভরা এলোমেলো ধূসর চুল, খুদে খুদে চোখ, কাঁচা পাকা পুরু গোপজোড়া, দশাশই চেহারা দেখে বয়সটা অনুমান করা মুশকিল।
দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েও নিজের জীবনযাপনের ধারা বদলাতে রাজি হননি তিনি। সেই কারণেই বিলাসবহুল আড়ম্বর ছেড়ে নিজের পুরনো বাড়ি গাড়ি খামার দিয়েই দিব্যি ভালোই আছেন মুহিকা। দেশবাসী যাকে আদর করে ডাকেন এল পেপে। 2012 সালে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে। প্রতি বছর উরুগুয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী প্রকাশ বাধ্যতামূলক। এই ধারাবাহিকতায় 2010 সালের প্রেসিডেন্ট হোসে মুহিকা তার সম্পদের পরিমাণ দেখান $1,800, যা কিনা তার 1987 মডেলের ভক্সওয়াগন বিটল গাড়িটির দাম। 2012 সালের বিবরণীতে স্ত্রীর অর্ধেক সম্পদ যুক্ত করেছেন। এই সম্পদের মধ্যে রয়েছে জমি, ট্রাক্টর ও বাড়ির দাম। এতে তার মোট সম্পদ দাঁড়িয়েছে $2,15,000, যা এখনও দেশটির ভাইস প্রেসিডেন্টের ঘোষিত সম্পদের মাত্র 2/3। মুহিকার অন্যতম সম্পদ বিটল কার, তবে সেটিও বোধহয় আর থাকবে না প্রেসিডেন্টের কাছে। আর ওই কারের জন্য $10 লাখ অফার পেয়েছেন তিনি, যা সহর্ষে তিনি তা বেচেও দিতে চান। বাস্কোয়েডা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে উরুগুয়ের প্রেসিডেন্ট বলেছেন, কারটি বিক্রি করলে $10 লাখ পাবেন তিনি। এক আরব শেখ তাকে এই অফার দিয়েছেন। হোসে মুহিকা এও বলেছেন তিনি অফারটি গ্রহণ করবেন কিনা ভাবছেন। আর যদি সত্যি তিনি কারটি বিক্রি করেন তাহলে প্রাপ্ত টাকা তিনি গরিবদের সাহায্যে বিলিয়ে দেবেন। প্রেসিডেন্ট বলেন গাড়ির সঙ্গে তার এমন কোনো প্রতিশ্রুতি নেই যে তা বিক্রি করা যাবে না, বরং হাসি মুখেই তিনি গাড়িটি বিক্রি করতে চান আর সেই টাকা বিলিয়ে দিতে চান আশ্রয়হীনদের জন্য, যেন তারা মাথা গোঁজার ঠাঁই পান। অবশ্য মজা করে মুহিকা বলেন গাড়িটি তিনি তার প্রিয় কুকুর ম্যানুলার জন্য রেখে দিতে চেয়েছিলেন। 5 বছর উরুগুয়ের সার্বিক উন্নতিতে অবদান রাখার পর তিনি যখন অফিস ত্যাগ করেছেন তখন বলা হয়েছিল পৃথিবীর সবচাইতে বিনীত লোকটি আজ পদত্যাগ করলেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।